দেশ যদি গড়া না যায় সেখানে স্মার্ট বাংলাদেশ কখনোই সম্ভব না। কোটা আছে রেলওয়েতে, তার মানে 80% হচ্ছে মানে অমেধাবী দ্বারা হচ্ছে রেলওয়ে পরিচালনা করা হচ্ছে, যার জন্য দেখা যাচ্ছে আমাদের রেলওয়েতে প্রতি বছরই লস গুনতে হচ্ছে। স্বাধীনতার 53 বছর পর এসে এখানে 2024 সালে ছাত্র সমাজকে রাস্তায় দাঁড়াতে হয়েছে কোটার বিরুদ্ধে। এটা আসলে জাতির জন্য দুঃখজনক। আমাদের দেশ যে মর্মে স্বাধীন হয়েছিল, পাকিস্তানিদের বিরুদ্ধে তাদেরও কিন্তু এরকম একটা বৈষম্যমূলক পরিসংখ্যান ছিল যার বিরুদ্ধেই দেশ স্বাধীন করা হয়েছিল। তো সেইখানে এসে 2024 সালে একই বৈষম্যমূলক আচরণ আসলে বাংলাদেশকে কতদূর এগিয়ে নিয়ে যাবে এটা আসলেই প্রশ্নবিদ্ধ। সেই জায়গা থেকে ছাত্র সমাজ মনে করে যে কোটা থাকলে 56% কোটা যেখানে রাখা হয়েছে, এটা রাখলে মেধাবীরা আসলেই পিছিয়ে যাবে। এখন অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে হ্যাঁ, মেধাবীরা কি চাকরি পাচ্ছে না, বাকি যে 44% সেখানে মেধাবীরা আসছে, কিন্তু এই যে আরও 56% তারা কিন্তু পিছিয়েই আছে। এবং এই যে কোটার মাধ্যমে যারা বিভিন্ন নেতৃত্বের জায়গায় আসছে, তো এটা আসলে যৌক্তিক না। তো এই জায়গা থেকে ছাত্র সমাজ এখন রাজপথে আছে। যতক্ষণ দাবি না আদায় হবে তারা রাজপথে থাকবে, এবং এই দাবি কিভাবে আদায় করতে হয় এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে শিখিয়ে গিয়েছে। আর আমাদের মনে হয় যে মুক্তিযোদ্ধা এটা একটা গর্বের পরিচয়, তারা জাতির সূর্য সন্তান। এজন্য তারা রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান এবং সুযোগ সুবিধা ভোগ করার অধিকার রাখে বলে আমরা মনে করি। এক্ষেত্রে তাদেরকে বাড়ি, গাড়ি, টাকা পয়সা যতটুকু তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন সেটা তারা ভোগ করতে পারে এবং সেটা তাদেরকে দেওয়া উচিত। কিন্তু এই জন্য যে তাদের বংশ পরম্পরায় তারা একটা চাকরির বাজারে একটা সুযোগ, মানে বিশাল অংশের সুযোগ নিয়ে যাবে, এটা আসলেই বৈষম্যমূলক। আপনারা দেখবেন যে এখানে যারা এই কোটার পক্ষে কথা বলছে তাদের সংখ্যাটা কিন্তু খুবই কম। অনেক মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযোদ্ধার সন্তানরা তারা নিজেরাই বলছে যে আমাদের কোটার দরকার নাই। আমার মনে হয় এই কোটা কথাটা দেয়া তাদেরকে অসম্মান করা। পুরোপুরি অসম্মান না করলে তাদের বংশ পরম্পরায় এই ধরনের একটা বৈষম্যমূলক সিদ্ধান্ত এটা আসলেই আশা করা যায় না। আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বলেছেন আমার নোবেল পুরস্কার দরকার নাই। আমাকে বিভিন্ন মহল থেকে বলা হয়েছে আমি নোবেল পুরস্কারের জন্য কখনো আবেদন করি নাই। আমি বঙ্গবন্ধুর সন্তান, এটাই আমার কাছে অনেক গর্বের পরিচয়। তো এইখানে তারা মুক্তিযোদ্ধার সন্তান, এটাই তাদের জন্য একটা গর্বের পরিচয়। এখানে তারা বংশ পরম্পরায় একটা চাকরির বাজারে একটা সুবিধা ভোগ করবে, এটা আসলে আমি মনে করি বা ছাত্র সমাজ মনে করে যে এটা তাদের জন্য অপমানজনক। এরই বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে আমাদের তাদের বিরুদ্ধে কোনো অবস্থান না। আমরা মুক্তিযোদ্ধাদেরকে অবশ্যই সম্মান করি, তারা হচ্ছে দেশের সূর্য সন্তান। তারা স্বাধীনতা নিয়ে না আসলে আমাদেরকে এই জায়গায় দাঁড়ানোর সুযোগ হতো না। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ। তাদেরকে বাড়ি গাড়ি করে দেওয়া হোক, যেটা তারা তাদের বংশ পরম্পরায় ভোগ করবে, কিন্তু চাকরির বাজারে এটা হতে পারে না। তাই যতক্ষণ পর্যন্ত এর একটা সুষ্ঠু সমাধান না আসবে ছাত্র সমাজ রাস্তায় থাকবে। মেধাবীদের ছাড়া স্মার্ট বাংলাদেশ কীভাবে গঠন সম্ভব? যেখানে কোটাটা মানে কি, যেখানে হচ্ছে তারা মেধার সাথে পারতেছে না, সেখানে কোটা দিয়ে তারা হচ্ছে অতিরিক্ত সুবিধা নিচ্ছে। আপনার এইচএসসিতে কোটা আছে, অনার্সে ভর্তিতে কোটা আছে, তারপরে কেন আবার চাকরিতে কোটা লাগবে? চাকরিতে কোটা লাগার মানে হচ্ছে সে হচ্ছে তার যোগ্য না, সেই চাকরির যোগ্য না। এবং অযোগ্যদের দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ একদম অসম্ভব। অবশ্যই এটা অভিশাপ। মূলত আমাদের দেশ স্বাধীন হয়েছে এই বৈষম্য মুক্ত করার জন্য, এবং মুক্তিযুদ্ধের মূল ইন্টেনশন ছিল যে বৈষম্য মুক্ত পাকিস্তান থেকে আমাদের যে বৈষম্য ছিল সেই বৈষম্য মুক্ত করবে। এখন যদি আমরা সেই বৈষম্যতেই থাকি তাহলে এটা তো হচ্ছে আসলে কোনো মানে মুক্তিযুদ্ধের কোনো চেতনার সম্পূর্ণ পরিপন্থী হয়ে গেল। জ্বলন্ত উদাহরণ
কারণ যে রেলওয়েতে আমার প্রতি বছরই লস গুনতে হচ্ছে কেন? আমার তো কন্টিনিউয়াসলি সব টিকিটই বিক্রি হচ্ছে, তারপরে কেন লস গুনতে হচ্ছে? এখানে কোটা দিয়ে যারা হচ্ছে অনভিজ্ঞ এবং যারা অযোগ্য তাদেরকে ওখানে বসায় রাখা হচ্ছে এবং তারা সেখানে দুর্নীতি করতেছে, তারাই সেখানে হচ্ছে আপনার লুট মানে রেলওয়েতে প্রতিনিয়ত লস দেখাচ্ছে। ঠিক আছে, যেখানে যদি মেধাবীদের দিয়েই বিনির্মাণ করা যেত তাহলে আমার মানে দেশও স্মার্ট হতো, আধুনিক হতো এবং মেধাবীর একটা বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হতো।